আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখানে হচ্ছে বিকেলবেলা আমাদের এইদিকে দুপুরে অনেক বৃষ্টি হয়েছে, মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, প্রায় 1-1.5 ঘন্টার মতন ওইরকম বৃষ্টি ছিল। আর এখন আবার 4টার দিকে আবার রোদ উঠতেছে। দুপুরে একটু বৃষ্টি নেমে গেছে, এখন আবার বাইরে দেখি রোদ উঠতেছে। তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা দিন আছে, এর আগে তো ওই যে আপনারা যারা আগে আর কি ভিডিওটা দেখছিলেন হয়তো বা আমরা হচ্ছে গিয়ে ওই দিন শুক্রবার ছিল, গরু মাংস রান্না করছিলাম আর পিঠা বানাইতে চাইছিলাম, চিতই পিঠা চাউল ভিজাইছিলাম আর কি। ওই পাশে ওগুলো তেলের কারণে আর কি মেশিনটা আর কি চালানো বা কয়েকদিন বন্ধ ছিল। পরে হচ্ছে আজকে আবার এই পাশে আর কি কোন মিল জানে আর কি চালু। পরে আমাদের পাশের রুমে এক আঙ্কেল আছে, উনি হচ্ছে ওই জায়গায় চাউল ভাঙাইতে যাব। তো আমি আবার ওই চাউলগুলো ফ্রিজে রাইখে দিয়েছিলাম ওইভাবেই। পরে হচ্ছে ওনার কাছে দিয়ে দিছি, উনি আর কি ভাঙ্গাই নিয়ে আসবো। আর ওই পাশে হচ্ছে একটু মাংস বের করছি, গরুর মাংস। তো ভাবলাম ঠান্ডা ঠান্ডার দিন গরুর মাংস রান্না করি আর চিতই পিঠা বানাই, ভালোই লাগবো। আবার কয়েকদিন পরে ঈদের ছুটিতে আবার বাড়িতেও চলে যাবো। ফ্রিজে এতদিন চাল থাকবো নাকি, বা এতদিন রাখা কেমন যেন লাগে, সেজন্য ভাবলাম যে বানিয়ে খেয়ে তারপরে যাই বাড়িতে। ওই পাশে অবশ্য মাংস বের করে রেখে আইছি, চলেন যাই রান্না করে যাই। সব কিছু কাটাকাটি করে রেখেছি, মশলা সব কিছু বাটা বাটি করে সব কিছু রান্না করে রেখে আইছি। আর হচ্ছে মাংসটা আর কি আগে রান্না করে রাখবো। আর চিতই পিঠা তো জোড়াই গেলে ভাল লাগে না, ওই রকম গরম গরমই ভাল লাগে। পিঠাটা একটু পরে বানাবো আর কি, আপনাদের ভাইয়া আসার টাইম হইব তখন আর কি পিঠা বানাবো। এখন হচ্ছে মাংসটা রান্না করতে থাকি। আর গরু মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে, রান্না করে একটু চুলায় বসে রাখবেন। তো চলেন যাই রান্না করে যাই। এই যে এই পাশে হচ্ছে মাংসটা আর কি ছুটিয়ে ধোয়া দিয়ে রেখে গেছি, আরেক ধোয়া দিলেই হয়ে যাবো আর কি, পানিতে ভিজিয়ে রাখছি। আর এই পাশে আদা রসুন বাইটে নিছি, আর সাথে গোলমরিচ এগুলো বাইটে নিছি। আর এই পাশে হচ্ছে গিয়ে পেস্ট কুচি করে রেখে দিছি। তো এখন হচ্ছে মাংসগুলো রান্না করে নিই। আর মাংসটা আজকে রান্না করব এই পাতিলের মধ্যে আর কি রান্না করব। আজকে হচ্ছে গিয়ে সব কিছু মাখিয়ে দিব, মশলা দিয়ে মাংস দিয়ে আর কি মাখিয়ে মাংসটা রান্না করব। অনেকদিন পরে এইভাবে রান্না করা হইব। বেশিরভাগ সময় কষে রান্না করি, কষে কি আর কি কি বলো এটারে, পেঁচমচ মশলা আগে কষে তারপর হচ্ছে গিয়ে মাংস দিয়ে দিই আর কি। আজকে সব কিছু মাখিয়ে দিব। মাংসগুলো এখন হচ্ছে ধুয়ে নিই। এই যে এই পাশে হচ্ছে মাংসগুলো ধুয়ে নিছি, সবগুলো মাংসই ধুয়ে এটাই রাখছি আবার। আর এখন হচ্ছে পিসকুচিগুলো দিয়ে দিই। এই যে এই জায়গায় পিসকুচি করে রাখছিলাম এগুলো। আর হচ্ছে এই জায়গায় গুঁড়া মশলা, যেমন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দারচিনি গুঁড়া আর এলাচটা আনাম আর লবণ, সব কিছু আর কি একটার মধ্যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সবগুলো দিয়ে দিই এই জায়গায়। এখন হচ্ছে তেল দিয়ে দিই। আর শুধু বাকি আছে ওই যে আদা রসুন আর গোলমরিচগুলো যে বাইটে রাখছিলাম এই জায়গায়, এগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে সবগুলো ভালো মতন মাখিয়ে নিই। হাতই চলবো নাকি। এই যে এই পাশে হচ্ছে মাংসটা মাখিয়ে একটু হচ্ছে পানিও দিয়ে দিছি, এই পানি দিয়ে ভালো করে আর কি মাংসটা কষাই নিই। এখন হচ্ছে ঢাইকে দিই। কি সুন্দর গ্রান বেরিয়েছে এখনই। আর পাতলে তো চিনির ওই মাথা দিয়ে নাড়তে কষ্ট হয়, আর মাংস ওই আমার মনে হয় কি এই মাথা দিয়ে নাড়তে সুবিধা হয়। এরকম করে একটু গোটা দিলেই হয়ে যায়, যাতে লাগে না ধরে, সেজন্য একটু করে দিলেই। এই যে এই পাশে হচ্ছে মাংসটা পরায় কষানো হয়ে গেছে, আর যে সুন্দর একটা গ্রান আর কালার দুইটাই আসছে, অনেক সুন্দর। এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, নরম হয়ে আসছে মাংসগুলো। আর ঝোলটা একটু বেশি দিয়ে দেবো, কারণ চিতই পিঠাটা খাইতে ঝোল লাগে।
একটু চাল দিয়ে নিই। তো এই পাশে তো আপনাদের ভাই অফিস থেকে চলে আসছে, আর এই পাশে আমার যে গরু মাংসটা রান্না শেষ। দেখো একটু সুন্দর হয়েছে না? কালারটা জটিল হয়েছে। হ্যাঁ, একটু ঝোল ঝোল রাখছি কারণ চিতই পিঠে চিতই পিঠে দিয়ে খালি একটু ঝোল রাখলে ভালো হয়। হ্যাঁ, আর চিতই পিঠের মধ্যে একটু ঝোলটা লাগে বেশি। আর এই যে এই পাশে পিঠা বানানোর জন্য কি বলে গুড়ি আর কি গুলিয়ে নিচ্ছি। একটু উইসা নিচ্ছি, উইসা পানির মধ্যে দিচ্ছি। গরম লাগতেছে, বাইরে থেকে একটু হাইটে আসি, মাংসটা হইতে থাক। নিয়ে দিছ? ঠিক আছে, চলো যাই, একটু বাইরে যাই। একটু পরে বানাই কারণ সন্ধ্যার দিকে খাবো না, গরম গরম। ঠিক আছে, ওকে, ডান ডান ডান। মুরগি নতুন কিনে আনছে নাকি? দেশি মুরগি বান্ধা দেখা যায়। কাকা একা রান্না করতেছে, দুধ জল দিতেছে। পিঠা বানাইছিল আপনাকে? ওটা সুজি ভাঙাবার নিকে চাল নিছিল, রাখছে পড়ছে। এটা কার? কি দিল? দুধ দিয়ে চলে গেছে। রান্না করে এই রান্না করে যে চুলা মশা দাও নাকি? তোমার দেখে খাইলো না বেরিয়ে এমন লাগে কি খাতের জামাই, তোমার দেখে দূর থেকে গেছে। ওই যে সূর্য, সূর্য হান্ডুবে যাইব তাই। তো এই যে মুরগি আবার কি সুন্দর উপরে উঠছে। এটা কি এগুলো তো মনে হয় দাঁড়া না, এই দাঁড়া শাক বুনছে, ডাটা শাক। কেউ ডাটা বলে, কেউ দাঁড়া বলে, আমরা দাঁড়াই কই। আমরা গ্রাম এলাকার মানুষ। সার দিছে না, সার একটু দিতে হয়, একটু না দিলে তো আবার হইব না। এই যে কি সুন্দর ফুল, ওই গাছে দেখা যায় মরিচও ধরছে। কাঠ বিড়ালি তো দেখি না অনেকদিন ধরে। ওই দুপুরে একটু দেখছিলাম, বৃষ্টির পরে এই কাঠ বিড়ালটি অবশ্য কাঁঠাল গাছে বেশি থাকে। আরো কয়েকদিন পর কাঁঠাল পাকবো না, তখন দেখান যাবো। ভিতরে কলা রেখে দেয়, ওটাতে কলা চা খেয়ে পরে কিছু নিমরণে রান্না করে তো থাবাতে ধরবা, আমি থাকলে থাবাতে ধরলাম। এলে দইটা পাল কে বলে কিছে দইটা পালমো পালান যায় তো। কাঠবিড়ালি যে শিকারি হয়, শিকার হয় সুন্দর কাঠবিড়ালি। ধরমো কিনা আনলাম কে, ধরমো দইরা ফাঁসায়। আর এই কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো, পরে কই আবহাওয়াটা প্রচুর ঠান্ডা। দুপুরে না বৃষ্টি হইলো? ও সরি, দুপুরে তো বৃষ্টি হয়েছে। হ্যাঁ না, আমি তো দুপুর আর এই জায়গায় আসছিলাম না, আমি বসে আসছিলাম, এলে ভুলে গেছিলাম। আবার ঠান্ডা, কোন গাছে ঠান্ডা পড়ছে? ওই কানা, ওই কলা ধরছে আবার, মনে নাই? কলা তাজা কলা। চলো যাই, ভিতরে চলে যাই। পিঠা একটু পরে বানাবে না? সন্ধ্যার দিকে বানাও পিঠা, ভালো হবে। হ্যাঁ, নাহলে বানাইলে এখন বানাইতে পারো। হ্যাঁ যাই, হানি বানাও, চলো যাই। এত গুড়ি গুলাইছে তো কে তাইলে? কম করে সে গুলাইবে, এত খাইতে পারো মুখ? তুমি খাইবে? ওই দাঁড় রয়েছে, ও আইছিল না এটা দিবার। হ্যাঁ, আমার দিকে জায়গা, ওই জায়গা বাসা কই তোমার? হ্যাঁ, তাকাবো না, হয়ে গেছে। আমরা একবার ডাক করে, একবার কয় আপু, আর আম্মু আপু কয়, একবার কয় আপু, আবার কয় আন্টি, আবার মামিও কয়। চলো যাই। তো এই যে আমি রুমে শুয়ে আছিলাম,
আরে ওই দিক দিয়ে যে বাটপাড়ের মতো যে পিঠা বানাইতেছে আমার ডাকও দেয় নাই, কি সুন্দর ফুলছে পিঠা। ওইটা ফুলে নাই, ওইটা ফুলছে। যাই হোক কি সুন্দর হইতেছে না পিঠা, 3টা বানিয়ে লাইছি। এটা প্রথম ছোট, এটা তারপর এটা দ্বিতীয়, এটা তৃতীয়। কি সুন্দর হইতেছে পিঠা, ধন্যবাদ প্রশংসা করার জন্য। বাটপাড়ের মতো। আর আমার এলো গিয়া প্রশংসা করে, কারণ আমি প্রথম বানাইতেছি বুঝছেন, আমি কোনোদিন এরকম একে একে আর কি বানাই না। সুন্দর হইতেছে। আমার তো ডাকও দাও নাই, আমি বলছি প্রথম ভিডিওতে প্রথম পিঠাটা দেখামো, তুমি আমার ডাকও দাও নাই। অন দেখান, তার মধ্যে আন্টি, আমাদের বাড়ির আন্টি আছে না, হের কাছ থেকে একটু হেল্প নিচ্ছি বুঝছো। একা একা যদি আবার না পারি, রেখে দেবে না? হ্যাঁ দেখে দাম লাগা, এই যে ঠাইকে দেবো এখন। যদি এখন কলা ব্যবসায়ী, কলা ব্যবসায়ী মানে আমাদের যে বাড়ির আন্টির গাছের কলা, একবার ফরমালিন ছাড়া, কোনো ফরমালিন, ওই যে বাগান তো দেখছি। রাখলাম ওই যে এদিকে আর কি, সব আমাদের জন্য না, এখন আমাদের জন্য, এখন আর কি আরেকজনকে দিব, সেই জন্য আর কি নেওয়া। এগুলো রেখে আসি। হ্যাঁ, রেখে পড়ে না জানি। ঠিক আছে, উঠামো না হ্যাঁ। না আর হইছে, না বিসমিল্লাহ। আইটো হইব, আমি কিন্তু উঠাইছিলাম। কি দেখ না, হ্যাঁ হয়ে গেছে, কই মিক্সার যে ফাটাফাটি হয়েছে। কাঁচা হইছে, একটু আইটো হইব, ফুলে নাকি আমার পিঠা? না ফুললে কি উমারে, না ফুললে আমি কি করবো? দেখ কত বড় একটা চিনি বাড়ি করে রাখছে, গোতা খাইলাম একটা। কেন ফুলে না পিঠাগুলা? ফুলান লাগবো না, পেটে গেলে ফুলবো নি। হ্যাঁ, যে সুন্দর হইতেছে। এইবার আল্লাহ বাসা রাখলে শীত আইলে রাস্তায় একটা পিঠার দোকান দিয়ে দিব, পিঠা এই আর ভর্তা মর্তা দেওয়া পিঠা বাজবা। ঠিক আছে, ওকে ওকে ডান। এই যে পিঠা, গরম গরম ধোয়া ওঠা। তোমার খাইতে দেবো না একটু পরে, হ্যাঁ? আমি এখন সামনে একটা করে খাবো। আমার মার হাতে পিঠা বেশ সুন্দর, নরম অনেক সুন্দর পিঠা, সফট একদম। ফুলও ভালো লাগে পিঠাটি। মশাই কামড়াইতেছে গো, নড়া দে সব নষ্ট করে ফেলো। খালি ঠুস করে কামড় দেয়, কি করে মশাই কামড়ায়? কয়েল লাগবো না, কতক্ষণ লাগবো পিঠা হইতে? এই তো রং পাঁচুর খায়, তো পাঁচল গেলে পাঁচলাম না, ইচ্ছা করে পাঁচুর খাইতে পকেটে গিয়ে খরচা মচা করতে। হ্যাঁ কসম করতেছে না, তোমার লেগে নাই, আমি কিনছিলাম ওই যে একটা বিস্কিট কিনছিলাম, ড্রাই কেক খাওয়ার জন্য, পরে আর খাইতে ভুলে গেছিলাম। আমরা খাওয়ার বলি না, খাও। ওই যে কি জানি কয় গুড়ি আছে না, ওই যে গুড়ির মধ্যে চোবা দাও, চোবা দিয়া কজে এলো ইয়েটা সস মনে করে খাইবা, হয় নাই? হয়ে গেছে, হয়ে গেছে, উঠেলো, হয় নাই? তো কি মাতাব্বর না করলে হইব? ও না, মাতাব্বর না তো, মাতাব্বরি না করলে কাম হইব। কি সুন্দর পিঠা হইতেছে, ফুলে না, ফোলার বলে ফুল দিয়ে ফোলা দিয়ে কি করবো আমি এটা বুঝি না। একটু পানি না মশা দিয়ে কিন্তু ইয়ের মধ্যে, ও লাইক দূর লোকে থাক। এরকম করে তো কয়েকটা পিঠে বানাই নিয়েছি, সন্দেহ হয়ে গেছে। ডাকটা দুইটাকে দুইটা দিছি হাওয়া, হাওয়া বলে ঢুকে, পাগলার পাগলা। এর কি সুন্দর ফুলছে, তোমার কথা বলি তো পুরো যায়। থাও না, এই দিন থাও।
খোয়ার জায়গা পাবো না। এটা সুন্দর ফুলছে। তুমি ভালো আছো, তুমি থাকলাম একটু বন্ধু, তুমি আর যাইবে না দুপুরে না। হ্যাঁ লাইকে ওই একটু পানি দিও, মানে তেল থাকলে তেল দিও। দেখতে দেখতে কতগুলো পিঠা বানিয়ে লিছে। তুমি যাইবে না, তাহলে উঠাই দিই। তো এই পাশে হচ্ছে কয়েকটা পিঠা বানাই নিছি, এই যে আরো কিছু বাকি আছে, ওইগুলো বানাইতে হইব। সবগুলো বানাইতে বানাইতে কত রাত হইব জানি না। অল্প আছে, বেশি নাই। অন্ধকার হয়ে গেছে। অল্প আছে, বেশি নাই। যেগুলো সুন্দর হয়েছে পিঠাগুলো একদম সাদা সাদা হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আর জুথির পিঠা বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর একটু পিঠাটা ভালো হইতো, কারণ এটা হলো চাউলটা অনেক আগে করে কয়েকদিন ডিপে রাখা হয়েছে না, সম্ভবত এর কারণে এরকম। ওই রোজারি যে বাড়িতে থেকে যে আসলাম তখন যে নিয়ে আসলাম কিন্তু যে একদিন বাঙাইতে ছিলাম, ওটা ডিপে রেখে দিলাম ওই চাউল। আচ্ছা ঠিক আছে, সবাই কমেন্ট করে জানাবেন।